আসসালামু আলাইকুম। এক্সপার্ট সলিউশন বিজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি মোহাম্মদ আফজল হোসাইন আপনাদের সাথে আছি। তো আজকে আমাদের হাতে হচ্ছে একটা চাইনিজ 17 ইঞ্চি মনিটর, ব্র্যান্ডের নাম দেখতেছেন সুপারভিউ। তো এটা কি সমস্যা এবং এটার সমাধান কি আমরা সাথে থাকবো। তো চলুন আগে সর্বপ্রথম পাওয়ার দিই। তো এটা পাওয়ার দেওয়া হলো। তো এটা সমস্যাটা কি যদি আপনারা একটু খেয়াল করেন পাওয়ার লিডের দিকে, সেটা হচ্ছে এটা পাওয়ার আসে যায় এবং যদি স্ক্রিনের দিকে দেখেন তাহলে একটু হালকা বাড়ি মেরে চলে যায়। তো এটাকে আমরা ওপেন করি, তারপরে দেখি এটার সমস্যাটা কি। তো চলুন আমরা এটা ওপেন করি আগে, ওপেন করার পরে দেখি এটার সমস্যাটা কি। তো সর্বপ্রথম আমরা এটা অবশ্যই স্ক্রু ছিল সাইডে, ওই স্ক্রুটি খোলা হয়ে গেছে। আমরা এটা আস্তে আস্তে করে নিই, চাইনিজ যেহেতু একটু খেয়াল রাখবো। ইনভার্টারতে ল্যাপটপ করে নেব, পাশাপাশি এলভিডিএসটা খুলে নেব বোর্ড থেকে। আমরা পাওয়ার যে বোর্ডটি আছে সেই বোর্ডটি আগে খুলে নিই। আশা করি এর মধ্যে কিছু পাবো, আশা করি। তো এটি খোলা হয়ে গেছে, দেখুন আমরা অলরেডি কিন্তু সমস্যা পেয়ে গেছি। এখানে যে একটা দুইটা ক্যাপাসিটার খোলা, তো এটা লাগালে আশা করি হয়ে যাবে। যেহেতু ক্যাপাসিটারটি খোলা, আমি একটু ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দেবো। তো ক্যাপাসিটারের মান কি আছে, 1000 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট দুইটাই আছে এটা। তো আমরা 1000 মাইক্রোফ্যারাড 16 ভোল্টের দুইটা ক্যাপাসিটার নিয়ে নেব। তবে ক্যাপাসিটারটা ম্যানেজ করে নিই। তো চলুন আমরা এই দুইটি ক্যাপাসিটার আগে খুলে নিই এবং তারপরে আমাদের যে ক্যাপাসিটার প্রয়োজন আছে সেই ক্যাপাসিটারটা আমরা লাগাই নিব। তো সর্বপ্রথম আমরা এই দুটো খুলে নিই। ক্যাপাসিটারটি একেবারেই ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটাও ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে একেবারেই। তো যাই হোক আমরা দুটো আমরা লাগাবো হচ্ছে এই দুইটা সেম ওই 1000 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট সেম জিনিসই লাগাবো, দুটাই লাগাবো। তো অবশ্যই এখানে নেগেটিভ পজিটিভের ব্যাপার আছে, নেগেটিভ তো দেওয়া আছে অ্যারো চিহ্ন, আপনারা চিহ্ন করে দেখে নেবেন। তো যাই হোক সেম জিনিসটাই খেয়াল করবো, ফলো একটাই করতে হবে, নেগেটিভ পজিটিভকে দেখতে হবে এবং অবশ্যই জ্বালাই করার সময় যাতে করে কোনো রকম অন্য সমস্যা না হয়। সোল্ডারিং করে নিই। সোল্ডার কোথায়? তো সোল্ডারটা শেষের দিকে, হ্যাঁ আর কি কোথাও সোল্ডার করতে হবে? আর কোথাও কি সোল্ডার না, আর কোথাও সোল্ডার প্রয়োজন নেই। তবে আমরা একটু ব্রাশ মেরে নিব, একটু ব্রাশের কাজটা করিনি। তো আসলে আমরা কি এটা বাইরে লাইন দেবো না, আমরা সরাসরি ফিটিং করেই লাইন দেব। কারণ হচ্ছে এই যে সমস্যা আছে এই সমস্যার জন্য
বাইরে আর টেস্ট করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ফিজিক্যালি দেখা যাচ্ছে এটা দুটোই ক্যাপাসিটার খারাপ ছিল। তো আমার মনে হয় না আর কোনো প্রয়োজন আছে, আমরা সেটা সুন্দর করে দেখে সুন্দর করে বসাই দিই, তাহলেই হবে। এটা মোটামুটি বসায় স্ক্রুগুলো লাগাই ফেলি। যাই হোক, আল্লাহ ভরসা। মোটামুটি স্ক্রুগুলো লাগানো হয়ে গেছে, আর আমরা একটু কষ্টে এটাকে একটু আটকে দিতে হবে, কারণ হচ্ছে এটা খুব প্রয়োজনীয় জিনিস। আমরা কষ্টে দিয়েছি। তো আমরা প্যানেলটি লাগিয়ে ইনভার্টারের সাথে তারপরে লাইন দিই, এবং ওই এলবিডিএস কেবলের ডাটা দিকটা খেয়াল রাখতে হবে, পজিটিভ লাগানো লাগবে। ল্যাম্প লাগানো হয়ে গেছে, আশা করি আর কোনো সমস্যা হবে না। চলুন আমরা সরাসরি লাইন দিই এবং দেখি। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে, নো সিগন্যাল এসে চলে গেছে। তো আমরা একবার নিজে ইনটা করে নিই। দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে নিয়ে আসি সুবিধার্থে। সরি এই জন্য। তো যাই হোক, এই যে দেখুন আমরা নিয়ে আসছি এবং ছবিও চলে আসে। যদি আমাদের এই গ্লাসটি আসলে অন্যরকম গ্লাস, যার কারণে পিকে অন্যরকম আসতেছে। তো কী হলো, ডিজে কেবলটি খুলে গেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন মনিটরটি একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আলো কোনো জায়গা দেখে কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা একটু বিস্তারিত আলাপ করি। আসলে আমরা এটা সমস্যা কি পেলাম, এটা সমস্যা ছিল পাওয়ার চলে গেছে, রিস্টার্ট মাত্র যেটাকে বলি আমরা। তো এটার মূলত সমস্যা ছিল পাওয়ার ভেতরে দুইটা ক্যাপাসিটার খারাপ ছিল, এই জন্যই হলো ফিল্টারিং করতে পারতেছিল তখনই এটা রিস্টার্ট মারতো। তো আসলে আমরা এটা কি করলাম, এটা শুধুমাত্র দুটা ক্যাপাসিটার চেঞ্জ করলাম, এটা কমপ্লিট হয়ে গেল। তো বিষয়গুলো আসলে খুবই সহজ যদি আপনারা খেয়াল করেন। তবে এটা সত্য কথা, সবগুলো যে এইভাবে এরকম সমস্যা হয় এমনটা নয়। তো যাক, আশা করি অবশ্যই বিষয়গুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, কিছু ইনফরমেশন পেয়েছেন। তো এটাই হলো মূল বিষয় ছিল। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে নোটিফিকেশনের মাধ্যমে আমাদের আগে ভিডিওগুলোর মাধ্যমে ইনফরমেশনগুলো পেয়ে যান। এবং অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। তবে কমেন্টস করতে ভুলবেন না যে আপনাদের ভিডিওটি কেমন ভালো লাগলো কি লাগলো না, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।